হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান অ্যান্ড অ্যানাদার ভিডিও। আমি অঙ্কিতা, আমি চলে এসেছি আমার অপর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি এবং সুখে আছি। আর এই দেখো, এখন বাজে বিকেল 4টে, আর আজকে আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। আর এই দেখো, 4টের সময় এদিকে 4টে থেকে 4:30-এর মধ্যে আমাদের জলটা আসে। তো এখন জলটা এসেছে, তাই আমি আমার গামলা বালতিতে সব লোড করে রাখছি। যতটা জল সেভ করতে পারবো ততটাই নিজের কাজে লাগবে। আর কলপাটটাকেও দেখো ধুয়ে নিচ্ছি। তো এখন আমি জলটা ভরে নিই। আর হ্যাঁ, তোমরা যারা নতুন ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার নতুন নতুন ব্লগ দেখো। আর যারা পুরনো আমার ভিউয়ার্স, তাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগতম জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করলাম। আর এইদিকে দেখো, আমার জল ভরা কমপ্লিট। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমার দোতলার কাজটা খুব শীঘ্র শুরু হবে। আর এই দেখো, নিচে এখনও প্লাস্টার করিনি, কারণ আমি একবারে দোতলার ছাদ দেব, ঢালাই হবে। তারপর আমি গোটা বাড়িটাই প্লাস্টার করাবো, উপরটা নিচটা, মানে নিচটা শুধু ওই কিচেনটা আর সিঁড়িটা বাকি, বাকি সবই প্লাস্টার করানো আছে আর হোয়াইট রং করা আছে। তো আগে উপরটা কমপ্লিট করব, দোতলাটা, তারপর নিচটা। আর এই দিকে দেখো, আমার বাসনগুলো সবে মেজেছি। তো চলো বাসনগুলো সব উপর দিয়ে দিই। সব উপর দেওয়ার পর বিকালের কতগুলো কাজ আছে, ঘর ঝাড় দেওয়া আছে, তারপর ওর নাম কী বলে, ঘর ঝাড় দেবো, জামা কাপড় আনতে যেতে হবে, হ্যাঁ, তারপরে ছেলের দুধটাও গরম করতে হবে। তো কাজ তো অনেক আছে। তো চলো একটু গুছিয়ে নেওয়া যাক, কেন কিচেনটা দেখতেই পাচ্ছ কেমন সব অগোছালো হয়ে আছে। তো একটু ভালো করে একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর আসছি। তারপর যাব উপরে জামা কাপড়গুলো নিয়ে আসতে। আর দেখতেই পাচ্ছ কিচেনের অবস্থা, এখনও তো কিছুই হয়নি। এরপর টাইলস বসবে, প্লাস্টার হবে, নিচে মার্বেল বসবে, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আসলে আমি দোতলাটাকে কমপ্লিট করতে তো চাই, আর খুব তাড়াতাড়ি আমার দোতলার সমস্ত ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। কেমনভাবে কি করছি, নতুন বাড়ির আইডিয়া, কীভাবে আমার বাড়ি কমপ্লিট করব। এবং তোমরাও কিছু কিছু কমেন্টে জানিও কেমন করলে কেমন ভালো হয় কি না। দেখো, আমি তো একটা আমার নিজের প্ল্যানের মতোই বাড়িটা বানাবো, আমার একটা প্ল্যান করে রেখেছি। তো দোতলাটা ওইভাবে সাজাবো, 2টো রুম করব বড় বড়, আর সামনের দিকে একটা বারান্দা করব, আর পেছন দিকে একটা বারান্দা করব, আর সামনের দিকে একটা ব্যালকনি থাকবো, একটা অ্যাটাচ ব্যালকনি আমার রুমের সাথে। তো এটা আমার প্ল্যান আছে। তো তোমরা দেখতে থাকবে, রোজ রোজ আমি তোমাদের ব্লগটা দেখাবো, ঠিক আছে, যে কেমন আর কি। আর নিচে আমার একটা বাথরুম আছে, উপরে একটা বাথরুম হবে। বাট এখন আমি একটা লন্ড্রির মতো করে রাখবো, কেন লন্ড্রিতে যেরকম একরকম থাকে না জামা কাপড় কাচা টাচা করার, কেন আমার তো ওয়াশিং মেশিনটা বসাতে হবে, আমি দোতলায় বসাবো। কেন একতলা থেকে কেচে নিয়ে দোতলায়, আবার দোতলা থেকে 3তলায় ছাদে ওঠা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। দোতলায় যদি ওয়াশিং মেশিনটা বসাই, তাহলে বলো 3তলায় উঠতে আমাদের অতটা কষ্ট হবে না। তো ওই জন্য আমি দোতলায় ওয়াশিং মেশিন বসাবো। তো আমার আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কাজ, কীভাবে ঘর সাজাচ্ছি, কীভাবে ঘর কী করছি, ঘরের প্ল্যান কেমন বানিয়েছি, তোমাদের কতটা পছন্দ হয়েছে না হয়েছে তোমরাও কমেন্টে জানাতে পারবে, ঠিক আছে। তো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, কেন না শেয়ার করলে না আমার দিনটা এখন কাটে না, ব্লগ না বানালে মনটাই ভালো লাগে না। এই যে রোজ রোজ ব্লগ দিতে পারি না তোমাদেরকে, সত্যি বলবো আমার ভীষণ 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 খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই বলো, সারাদিন ছেলেকে নিয়ে থাকি, হ্যাঁ, কাজকর্ম করি, তারপর সময় পাই না, বিশ্বাস করে একটু সময় পাই না যে আমি আমার ব্লগটা পুরো কন্টিনিউ করব। নাহলে আমার ব্লগ করতে না আমার ভীষণ ভালো লাগে। কোথাও বাইরেও তো সেরকম যাওয়া হয় না, ছেলেটাও ছোট, আর ওকে নিয়ে সেরকমভাবে আগে যেরকম যাও শীতকালে যাও দিচ্ছিলাম ব্লগ, তখন আর একটু ছোটো ছিল, এত দুষ্টুমি করতো না। এখন যত ভাবলাম যে যত বড়ো হবে বোধহয় দুষ্টুমি কমবো না, তার জায়গায় যত বড়ো হচ্ছে তত দুষ্টুমি তো বাড়ছে। হ্যাঁ, ছোটো বাচ্চা, আমি কোনো কোনো সময় রেগে গিয়ে মেরে দিই, তখন সবাই বলে না, বাড়ির লোক বলে না মারতে নেই। কিন্তু কী করবো বলো, মারা কতটা ধৈর্য করবে, কতটা ধৈর্য নিয়ে আর চলবো বলো। বিশ্বাস করো, সকাল থেকে নিজস্ব কাজকর্ম থাকে, সংসারে কাজকর্ম থাকে, তারপর ওকে দেখা মানে, এবং রাত্রেও না আমি আজ পর্যন্ত ঘুমাতে পারি না। কেননা ও ছেলে প্রচণ্ড জ্বালায়, ও রাতে জেগে থাকে, আর বেশিরভাগ সময় আমায় দেখতে হয়, কেন ওর বাবা ফার্মে থাকে, হ্যাঁ।
তো যখন যখন ওর বাবা থাকে ওর বাবাও দেখে, কিন্তু বেশিরটাই আমাকে, বেশিরভাগটাই মাকে মানে দেখতে হয়, জানোই তো ছোটো বাচ্চা থাকলে। তো আমাকে বেশিরভাগটা দেখতে হয়, যার জন্য না আমিও খুব টায়ার্ড হয়ে যাই। দিনের বেলা তো সেরকম হয় না, নিজে ভিডিও বানাই, নিজের ওয়ার্কিংয়ে থাকি। আমি কাজকর্ম করতে ভালোবাসি, কিন্তু নিজের দিকে সেরকমভাবে যত্ন নিতে পারি না, নিজেকে ঠিক কেয়ার করতে পারি না, নিজের দিকে ভাবি না, সংসারের কাজটা আমি আগে ভাবি। তো ওই আর কি। তো সবাই তো জানোই যে সংসারের কাজটাই মেয়েদের প্রধান কাজ হচ্ছে নিজের স্বামী আর সন্তানকে দেখা, তারপর দেখা নিজের পরিবারকে, নিজের মা বাবা, নিজের শ্বশুর শাশুড়িকে, দুজনকেই। অবশ্যই আমি সবাইকে বলবো নিজের মা বাবাকেও দেখো, নিজের শ্বশুর শাশুড়িকেও দেখো, সবাইকেই দেখো। হ্যাঁ, কেন তোমার স্বামীর বাবা মা সেও তোমার কাছে গুরুজন, তাদেরকেও তো দেখা উচিত অবশ্যই। আর নিজের মা বাবাকে তো অবশ্যই, মেয়ে হয়ে পরের বাড়ি চলে এসেছি বলে তাদের প্রতি কোনো কর্তব্য করবো না। আমরা তো জানো দুটো মেয়ে, কিন্তু আমি কোনো দিনই সেই জায়গাটা ভাবিনি, না নিজের বাবা মার প্রতি কর্তব্য করা অবশ্যই অবশ্যই দরকার। হ্যাঁ, তো তোমরা যারা যারা আমার সাথে আমার এই কথায় সহমত তারা প্লিজ কমেন্টে জানিও। আর আমি না দুজনের প্রতি কর্তব্য রেখে যাচ্ছি সমানভাবে। জানি না কতদিন রাখতে পারবো, হয়তো বাবা মা এখানে আসলে ভালো। আসলে মাও সার্ভিস করেন, এখন রিটায়ার হয়নি, আর বাবার বয়স হয়েছে। আর আমার বাপের বাড়ির শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা অনেকটা মানে অনেকটাই, প্রায় 6 ঘন্টা আপ ডাউন। তো যাই হোক। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেনটা কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে, একদম ঝকঝকে দকদকে করা হয়ে গেছে। হয়তো এখনও কিছুই রান্না করে করতে পারিনি, কিন্তু তাও কিন্তু পরিষ্কার করে রেখেছি। দেখো বাসনও গোছানো হয়ে গেছে, এদিকে গ্যাস মোছাও হয়ে গেছে, সকালে মুছেছি আবার বিকালবেলা মুছলাম। আর এদিকে হটপট, আটার জায়গা সবই রাখা হয়ে গেছে, সবই গুছিয়ে রেখেছি। তো চলো এখন উপরে যাওয়া যাক, জামা প্যান্টটা নিয়ে আসি, তারপর গোছাবো। আর খুব শীঘ্রই কিন্তু আমার দোতলার কাজ শুরু হবে বন্ধুরা। তো চলো উপরে যাওয়া যাক আগে, তোমাদেরকে দেখাবো। সম্ভবত কাল পরশু নতুন ব্লগ আসবে, ঠিক আছে? তো বন্ধুরা সম্ভবত তোমরা কাল পরশু যেটা বললাম আর কি, তো তোমরা নতুন ব্লগ পাবে। আমি ইটটা এখন নামা করাবো, আর আমার কাজটা শুরু হবে কার্তিক মাসে, আর অঘ্রাণ মাসে শেষ হবে। এখন বর্ষাকাল, প্রচণ্ড অসুবিধা হয়, তোমাদের রোজই বলি সিমেন্ট বালির মধ্যে কাজ খুবই অসুবিধা হয়। তো এখন আমি এর জন্য পারবো না, নিজে প্রচণ্ড খাটনি হয়ে যাবে। তো আমি এখন চালু করব না, আমি ঠিক চালু করব কার্তিক মাসে। তো ওইদিকে জুতোটা পরে নিচে, চলো ছাদে যাওয়া যাক। আর আমাদের বাড়িতে অনেক পশু পাখি আছে, তোমাদের অপর একটা ব্লগে তোমাদের সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আরও আমার ব্যাপারে অনেক কিছু শেয়ার করব, তার জন্য তোমরা প্লিজ ভিডিওগুলো দেখতে থাকো। তো আগে সব আমি তুলে নিয়েছিলাম, তখন ছেলের গামছাটা আছে ওটা তুলে নেবো, আর কিছু শর্টস ভিডিও বানাবো। জানোই আমি আমার ছাদে শর্টস ভিডিও বানাই, তোমরা দেখো, আমি সেটাও জানি। তো এইদিকে দেখো 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, তো আকাশটা কেমন আছে, আকাশটা মেঘাচ্ছন্ন আকাশ আছে। হ্যাঁ, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, তো তো প্রচণ্ডই আর কি। তো যার জন্য দিনের বেলা বেশি হচ্ছে না, দিনের বেলা একটু কমই হচ্ছে, রাত থেকে বেশি ঝমঝমিয়ে নামছে। তো আকাশটা এরকম মেঘলার, বর্ষাকালে আকাশ তো এরকম মেঘলাই থাকে। চলো জুতো রেখে রেখে দিই। তো চলো তারপর যাওয়া যাক। এখন বিছানার চাদর পাতবো, আর তারপর ঘর ঝাড় দেবো। বিছানার চাদরটাকে পেতে নেবো, তারপর ঘর ঝাড় দেবো। তো চলো যাওয়া যাক ঘরের দিকে। তার আগে দুধটা একটু দেখি গরম করা হয়। এই দেখো দুধটা বসিয়ে দিয়েছি, তো ছেলে দুধটা গরম করে নিচ্ছি। তো গরম হয়ে যাওয়ার পর দেখা যাক এটা ফুটে আসুক, তারপর চলে যাব সোজা বিছানার চাদর টাদর পাততে। আজকে তোমাদের সাথে কাজই শুধু শেয়ার করছি, আর অন্য কিছু শেয়ার করব না। তো চলো। তো এই দিকে দেখো চলে এসেছি আমি, বিছানাটা তাড়াতাড়ি করে পেতে নিই, কেন দেখতে দেখতে 4:45 বেজে গেছে, 4:45 5টা এরকম বাজে। তো ঘড়ির দিকে তাকালাম একবার, তখন 4:45 লাগলো। তো আমি তাড়াতাড়ি করে চাদরটা পেতে নিই, কেন এরপর আমাকে ঘর ঝাড় দিতে হবে। আর ব্লগটা কন্টিনিউ করব না, আমি এই চাদরটা পেতে দিয়ে একটু কাঁথাপত্র ওগুলো গুছিয়ে রেখেছি,
ছেলের কথাপত্রগুলো বাকিটা আমি পরে গোছাবো, কেন কি সন্ধেবেলার আগে ঝাড় দিয়ে দিতে হয়, সন্ধেবেলা ঝাড় দিতে নেই তোমরা জানো। হ্যাঁ, তো এটা আমাদের হিন্দু বাড়ির গৃহস্থের অকল্যাণ হয়, তো সন্ধ্যের আগে আর কি ঝাড় দিতে হবে। তো এইদিকে তাড়াতাড়ি করে চাদরটা পেতে নিচ্ছি, আর ওগুলো বাকিগুলো পরেই গোছানো হবে। তো এখন আগে ঘরটা ঝাড় দিইনি, আর তার মধ্যে এইটুকুই আমার ব্লগটা রাখছি। এরপর আমার দোতলা কাজটা শুরু হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্যই আজকে আমার ব্লগটা বানানো, মনে হলো একটু মিনি ব্লগ দিয়ে দিই। কেমন লাগছে বলো? বেডের বিছনাটার চাদরটা পেতেছি টান করে, তো ঝাড় দিতে চলে যাব। তো আমার এইটুকুই ব্লগটা থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।